আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। একেনে কে সতুর রহমান দিন ফুল ফারোজ শামান রহমত বরকত নাজাতের মাস জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভলিউম বাড়াও। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আমি খুশি, আর আমি যদি খুশি হই তোমার জান্নাত যাইতে কোনো টিকিট লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এত সুন্দর দামি মাসের নাম সম্মানের 4 মাসে নাই কেন? কথা বুঝেন নেই? 12 মাসের মধ্যে 4 মাস সম্মানের কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত, রমজানের নাম নাই কেন? 2 মিনিটে তার একটা জবাব শুনেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কি বলেন, কথা বলেন, স্ত্রী। 6 বছরে নবীর সাথে বিয়ার বন্ধন হলো, 9 বছরে আম্মাজানকে নবী ঘরে নিলেন।
আম্মাজানের 18 বছর বয়সে নবী জমিন থেকে বিদায় নিলেন। বলেন তো আম্মাজান নবীর ঘর করলেন কত বছর? কয় বছর? মাত্র 9 বছর। টোটাল বয়স 18। 9 বছর নবীর ঘর করলেন। একটা 18 বছরের নারী কি পাইলেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আরে কোন না আনহু নাহা আনহা, তিনি বলেন আমি রসুলের এই সোহবতে 9 বছর থেকে 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর কারক আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি সব থেকে শ্রেষ্ঠ তাফসীর করনেওয়ালা। প্রথম তাফসীরের মধ্যে যোগ্যতার দিকে আগানো। বড় বড় কেবারে সাহাবা কোন মাসআলায় আটকায় গেলে আম্মাজানের কাছে যাইতেন, জবাব পাইতেন, সবাই বলতেন হ্যাঁ মেনে নিলাম। কঠিন 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 সমস্যার সমাধানে আম্মাজানের পদক্ষেপ। বলে কেমন কঠিন? নবীজির ইন্তেকাল হয়েছে সোমবার চাশতের সময়, জোহরের আগে। দাফন হয়েছে বুধবার দিন যাইয়া রাতের তাহাজ্জুদের সময়। নবী নিজে বলেন ইন্তেকালের পরে যত তাড়াতাড়ি পারো দাফন করে দাও, লাশ উপরে রাখবা না। নবীরটা কেন দাফনে দেরি হলো? সোমবার দিন জোহরের আগে ইন্তেকাল, চাশতের সময়। বুধবার দিন যাইয়া রাতের তাহাজ্জুদের টাইমে দাফন, দেরি হলো কেন? কঠিন সমস্যা ছিল দুইটা। দুই সমস্যার কঠিন এক সমস্যার সমাধান, যেটা বেশি জটিল, আম্মাজান আয়েশা সমাধান দিছেন। আর এক জটিল সমস্যার সমাধান দিছেন আম্মাজানের আব্বাজান, নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সমস্যা কি? মক্কাওয়ালারা কয় মুহাম্মদের মক্কায় দাও, মদিনাওয়ালারা কয় মদিনায় দাও। সমাধান কে দিবেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সমাধান দিলেন। নবীর পরে খেলাফতের দায়িত্বে কে বসবেন রাসূল ইশারায় বলে যান নাই। এ নিয়ে আরেক জটিলতা, সমাধান দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই সমাধান আনতে 3 দিন লাগছে। সমাধান মেনে নিয়ে সমঝোতা হইতে সময় লাগছে। এ কারণে রাসূলের ইন্তেকাল সোমবার চাশতের সময়, দাফন হয়েছে বুধবার তাহাজ্জুদের সময়। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে নবী এত আদর করতেন, হাসি মুখে অনেক কথা বলে ফেলতেন। তো একদিন আম্মাজান নবীকে জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর রাসূল, আপনার যে হাতে গড়া সাহাবায়ে কেরাম, এদের মধ্যে দামি কে? এদের মধ্যে দামি কে? খেয়াল করেন আম্মাজানের মনের নিয়ত কি? যে নবীজি আমার আব্বার কথা বলবেন। আব্বাকে নবীও বুঝছেন যে আয়েশা জানতে চায় বাবা। নবী ঘুরাই দিচ্ছেন, কয় ওমর সব থেকে দামি। আম্মাজান তো পেরেশান হয়ে গেলেন, জানতে চাইলাম কি, নবী বললেন কি। এখন নবীর কাছে যে আবার প্রশ্ন করবেন, খুব পেরেশান, বেয়াদবিনী হয়। একবার একটা কাম করতে যাইয়া এই আম্মাজানের সব বিবিরা মিলাই দিছে, আপনি গিয়ে আবদার করেন। করতে গিয়ে আল্লাহ রাগ করছেন, আয়াত দিয়া কয় নবী এখন বলেন সব বিবিরা তওবা করতে, যদি না করে একসাথে সব বিবি তালাক। আম্মাজানের সেই কথা মনে পড়ে গেছে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। এই আয়াত দিয়ে বলছিলেন মহিলা আপনার বিবিদেরকে দ্রুত সাইজ হতে বলেন, তওবা করতে বলেন, জামগা আবদার করতে যায় একটু ভুল হয়ে গেছে মাফ করে দেন। যদি মাফ না চায় এখন সব বিবি একসাথে তালাক দিয়ে দেন।
আম্মা জান ওই ভয় করতেছে আবার কোন কথা কইয়া কোন পেছে ভরি, কিন্তু মনে চায় আব্বার কথা জানতে। নবী খালি ওমরের কথা কয় কয় ও আয়েশা জানেননি ওমরের দাম কত? আকাশের দিকে তাকাইয়া দেখেন অগণিত নক্ষত্র তারকা, যার কোনো সীমানা নাই। ওমরের আল্লাহ এত দাম দিয়েছেন, এত পরিমাণ ওমরের আমল, যে আমলের কোনো সীমানা নাই। এ কি শুনতে ভাল লাগে, শুনতেছে আব্বার কথা, ঘুরে খালি ওমরের কথা। আম্মা জান প্রশ্ন করতে পারেন না যে আমার আব্বার কথাটা কেন বলেন। মহিলা মানুষ তো কত আর ভিতরে কথা রাখা যায়, ফট করে বলেই ফেললেন আমার আব্বার খবর কি। নবী বলেন আপনার বাবা আবু বকর, সেটা তো স্পেশাল। সেটা কি? সেটা কি স্পেশাল? আল্লাহ বলেন বছরে মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস হলো দামি, রজব, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, রমজান কই? আল্লাহ বলেন এটা হলো স্পেশাল। এটা তো আলাদা স্পেশাল। এটার উপরে তো আমি আয়াত নাজিল করে দিলাম কোরআনে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান তো এটা স্পেশাল, এটার কোনো তুলনাই নাই। আবু বকর আমার স্পেশাল। ও আয়েশা জানেননি আমার আবু বকরের এত দাম? সারা দুনিয়ার মুমিন এদের নেক আমল যদি এক পালায় দেওয়া হয়, আর আবু বকরের সারা জীবনের আমল লাগবে না, মাত্র 2টা আমল যদি ভিন্ন পাল্লায় দেওয়া হয়, সব মুমিনের আমলের তুলনায় আমার আবু বকরের 2টা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। রমজান কি বলে, কেমন স্পেশাল? আয়েশা জানেননি? আল্লাহ জানায় দেন নবীর মন ছোট, দুর্বল। কেন বলে, অন্য নবীর হায়াত অনেক বেশি, উম্মতেরও হায়াত বেশি, আমার হায়াত কম, উম্মতেরও হায়াত কম। অন্য নবীর উম্মতেরা বেশি হায়াত পাইয়া বেশি নেক আমল করেছেন, আমার উম্মতের হায়াত কম। এই কম হায়াতে আমার উম্মত এত আমল কোথায় পাবে? আল্লাহ বলেন রে নবী, সব নবী আমার, তবে রহমতের নবী আপনি আমার স্পেশাল। সব মাস আমার, রমজান আমার স্পেশাল। ও নবী আপনি জানেননি আমি আপনাকে স্পেশাল কত পাওয়ার দান করেছি? মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, সব নবী পয়গম্বর আমার বন্ধু, আপনি নবীও আমার বন্ধু। ব্যবধানটা কি? বলে সব নবী পয়গম্বর, আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম বন্ধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নেই? সব নবী কার আশিক? আল্লাহ কার আশিক? আরে বলেন, আল্লাহ কার আশিক? রহমাতুল লিল আলামিনের আশিক। ও নবী আপনার পেরেশান নাই, আপনাকে সান্ত্বনা দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি, শুনে নেন। অন্য নবীর উম্মতেরা দীর্ঘ হায়াত পাইয়া বেশি বেশি নেক আমল করেছেন, আপনার উম্মতের যদিও হায়াত কম, আমি বরকত বাড়ায় দিব অনেক বেশি।
বলে কেমন বরকত নবী জানেননি? অন্য নবীর উম্মতেরা লাগাতার এক টানে 1000 মাস ইবাদত করিয়া যত সওয়াব পাইতো, আমি আপনার মোহাব্বতে আপনার উম্মতের জানায় দেন 1000 মাসের সওয়াব আমি আপনার উম্মতের এক রাতে দান করব। 1000 মাসের সওয়াব কয় রাতে? জানেন এই রাতের নাম কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের সওয়াব না, এর থেকেও বেশি। আরো আস্তে করে বলে। এত বরকতের মাস, স্পেশাল রমাজান। অন্য মাসে একটা নফল আমল করবেন, ওই আমলটা রমাজানে করবেন, বরকত আছে না নাই? বলে কেমন? বলে ফরজের সমান সওয়াব। অন্য মাসে একটা ফরজ আমল করবেন, রমাজানে ফরজটা করবেন, অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি সওয়াব। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। একেনে কে শতুর রহমান, দিন ফুল ফারোজ শামান, রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভলিউম বাড়াও। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে? কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে? আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত? মরণের ভয় নাই কি তোমার? কি হবে যে শেষের গতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজান
রমজানের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। রমজানুল মুবারক স্পেশাল। রমজান এমন এক বরকতের মাস, আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতকে দিয়েছেন এই বরকত। কেমনে দিছেন? কত মজার কথা। দুনিয়াতে কোন মালিক তার কর্মচারীকে বলে না আমার বন্ধু, বলে? কোনদিন বলে? পৃথিবীর কোন মালিক তার গোলামকে বন্ধু বলে? সবাই বলে এর চিনেন আমার কাজের লোক, আমার কাজের লোক। সবসময় বলেও কাজের লোক, মনে মনে ধারণাও সে নিম্ন শ্রেণীর মানুষ। পৃথিবীতে, বাংলাদেশ না গোটা পৃথিবীতে কোনদিন কেউ কর্মচারীকে বন্ধু বলে না। কিন্তু আমার আল্লাহ পাকের কুদরত আর মোহাব্বত কেমন! আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন গোলামদেরকে তার বন্ধু বলে পরিচয় দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা। দুনিয়ার কোন মালিক কখনো গোলামের বন্ধু বলে না, কিন্তু আমার মাওলা কেমন দয়ার মালিক। আপন মুমিন যারা আল্লাহ বলেন তোমরা আমার প্রিয় বন্ধু। বন্ধু বইলা মোহাব্বত কমাইলেন না বাড়াইলেন? আল্লাহ মোহাব্বত বাড়াইয়া দিলেন। মোহাব্বত বাড়াইয়া আল্লাহ চান যে আল্লাহ মোহাব্বতের সাথে কিছু কাজ দিবেন, বন্ধু মোহাব্বতের সাথে করে ফেলবেন। এই জন্য আল্লাহ আগে আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। রমজান কি বলে? কেমন স্পেশাল আয়েশা জানেননি? আল্লাহ জানায় দেন নবীর মন ছোট, দুর্বল। কেন বলে? অন্য নবীর হায়াত অনেক বেশি, উম্মতেরও হায়াত বেশি। আমার হায়াত কম, উম্মতেরও হায়াত কম। অন্য নবীর উম্মতেরা বেশি হায়াত পাইয়া বেশি নেক আমল করেছেন, আমার উম্মতের হায়াত কম। এই কম হায়াতে আমার উম্মত এত আমল কোথায় পাবে? আল্লাহ বলেন, এরে নবী, সব নবী আমার, তবে রহমতের নবী আপনি আমার স্পেশাল। সব মাস আমার, রমজান আমার স্পেশাল। ও নবী, আপনি জানেননি আমি আপনাকে স্পেশাল কত পাওয়ার দান করেছি? মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, সব নবী পয়গম্বর আমার বন্ধু, আপনি নবীও আমার বন্ধু। ব্যবধানটা কি? বলে সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম বন্ধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী কার আশিক? আল্লাহ কার আশিক? আরে বলেন।
আল্লাহ কার আশেক? রহমতুল লিল আলামিনের আশেক। ও নবী, আপনার পেরেশান নাই, আপনাকে সান্ত্বনা দিচ্ছি, সুসংবাদ দিচ্ছি, শুনে নেন। অন্য নবীর উম্মতেরা দীর্ঘ হায়াত পাইয়া বেশি বেশি নেক আমল করেছেন। আপনার উম্মতের যদিও হায়াত কম, আমি বরকত বাড়ায় দিব অনেক বেশি। বলে কেমন বরকত নবী জানেননি? অন্য নবীর উম্মতেরা লাগাতার এক টানে 1000 মাস ইবাদত করিয়া যত সওয়াব পাইতো, আমি আপনার মোহাব্বতে আপনার উম্মতের জানায় দেন 1000 মাসের সওয়াব আমি আপনার উম্মতের এক রাতে দান করব। 1000 মাসের সওয়াব কয় রাতে? জানেন এই রাতের নাম কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের সওয়াব না, এর থেকেও বেশি। আরো আস্তে করে বলেন। এত বরকতের মাস, স্পেশাল রমাজান। অন্য মাসে একটা নফল আমল করবেন, ওই আমলটা রমাজানে করবেন, বরকত আছে না নাই? বলে কেমন? বলে ফরজের সমান সওয়াব। অন্য মাসে একটা ফরজ আমল করবেন, রমাজানে ফরজটা করবেন, অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি সওয়াব।